আজকে ব্রয়লার মাংস বানানোর জন্য আমি আগে ব্রয়লার মাংসটা লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। এখন শুধু আমি হলুদ লবণ দিয়ে আগে মাংসটা ভেজে নিব। এখন হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। এর জন্য আমি লঙ্কা, শুকনো লঙ্কা, এখানে রসুন, আদা, পেঁয়াজ এগুলো সব আমি পেস্ট করে নেব। মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে দিব। মাংসটা নামিয়ে দিয়েছি। এখন আমি এখানে যে তেল আছে এটা আমাদের তেল দিয়ে দিব। তারপর এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিব। কুচানো পেঁয়াজ তারপর নেড়ে চেড়ে আমি এখানে আলু দিব। পেঁয়াজটা আমার হালকা হালকা লাল হয়ে আসছে। আমি এখানে রসুনটা আমি অ্যাড করবো, গোটা রসুন। এখন এখানে গোটা আলুটা আমি অ্যাড করে দিব। এখন অল্প ভাজা ভাজা করে তারপর আমি মশলা ইউজ করব। আমি টমেটোটা অ্যাড করব। যে নতুন স্টাইলের রান্না মাংস ঘরে একবার বানিয়ে খাবেন, হেভি টেস্টি হয়। ব্রয়লার মাংস সবাই খেতে চায় না, যাদের ভালো না লাগে ব্রয়লার এইভাবে বানিয়ে খাবে। আমিও ভালোবাসি না, এই জন্য বানাই। এখন মাংসটা আমি অ্যাড করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি স্টিম কম দিয়ে বসিয়ে দিব। আমার পক্ষে আমি আধা ঘন্টা স্টিম কম দিয়ে সাঁতলিয়ে নিয়েছি। মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর আসছে। আমার কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো ছিল না, এই জন্য কালারটা। আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলটা আমি এখন মাংসতে দিয়ে দিব। এই মাংসতে আমি কোনো গরম মশলা ইউজ করব না, আমি ধনে পাতা দিয়ে নামাবো। আমার গরম জল দেওয়ার সাথে সাথে উতলা এসে পড়েছে। গরম জলটা গরমই ছিল, এর জন্য। এইভাবে মাংস বানিয়ে খেলে ভাববেন কি লোকাল মুরগি দূরে থাক, ব্রয়লারটা হেভি টেস্টি। কিন্তু আমি লোকালটা বেশি ভালোবাসি, এই জন্য লোকালটাই খাই। যখনই আমি এরকম বানানোর চেষ্টা করি বেশিরভাগ। এখন আমি স্টিম কম দিয়ে আবার ঢেকে দিব, পরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। 10-15 মিনিট ঢাকার পরে খুলে দেখাচ্ছি। 10-15 মিনিট পরে খুলে দেখছি, দেখতেই পাচ্ছ কোনো কালারের জন্য লঙ্কার গুঁড়ো ছিল না। আর আমি মাংসতে জিরে, ধনে এগুলো কোনো কিছু ইউজ করি না, গরম মশলা ইউজ করব না। এখন আমি মাংসটা আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করার পরে এখানে আমি গরম মশলা বোধে ধনে পাতা আমি কেটে রেখেছি, এগুলো আমি দিয়ে দিব। ধনে পাতাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন আমি চেপে ঢেকে দিব। 5 মিনিট করে খুলে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। এরকম রেসিপি পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি একদম জিরা, ধনে কোনো গুঁড়া ইউজ করি না, লঙ্কার গুঁড়া ইউজ করি নি, তবুও মাংসটা কি সুন্দর কালার হয়ে এসেছে। বাই সবাইকে জন্য।